নমস্কার। আজকে বর্তমান আমাদের পশ্চিমবাংলার যা পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে করে একটা কথাই মনে হচ্ছে, আমরা আমাদের একজোট হিন্দু ভোট তৃণমূল সরকারকে সরাতে পেরেছি। নইলে দেশটা যে নিঃসন্দেহে পশ্চিম বাংলাদেশ হয়ে যেত, সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু তাতে করে আমরা বিপদমুক্ত হইনি। আরেকটি দেশদ্রোহী দল রয়েছে, যারা তৃণমূলের থেকে অনেক প্রাচীন। অনেকদিন ধরেই এরা দেশদ্রোহিতার কাজ করছেন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং বর্তমানে সিপিআইএম। চীন এবং রাশিয়ার পন্থা অবলম্বন করে এরা চীনের যুদ্ধের সময় পার্টি দুভাগে ভাগ হয়। তখন যারা তথাকথিত উগ্রপন্থী সিপিআইএম দলটি সংগঠিত করে। এই সিপিআইএম নিজেকে অসাম্প্রদায়িক বলে। মানুষকে ভুল বোঝানো হয়, এটি মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। সিপিআইএম একটি সাম্প্রদায়িক দল, সম্পূর্ণ সাম্প্রদায়িক। দুদিক দিয়েও বিচার করি যদি আমরা, যে কোনো দুদিক দিয়ে বিচার করলে এটি সাম্প্রদায়িক এই কারণে, কমিউনিস্ট একটি সম্প্রদায়, গণতন্ত্র কিন্তু কোনো সম্প্রদায় নয়। সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপরে সৃষ্ট একটি মতবাদ। কিন্তু কমিউনিজম কতিপয় মানুষ একটি বিশেষ ভাবধারাকে গ্রহণ করে এবং সেই ভাবধারাকে অন্য সকলের ওপরে চাপিয়ে দেওয়া হয়। কার্ল মার্কসের যে ভাবধারা, এঙ্গেলের যে ভাবধারা, সেটা চাপিয়ে দেওয়া হয়। সুতরাং কমিউনিস্টকে আমরা একটা সম্প্রদায় হিসেবে না ভাবার কোনো কারণ নেই। কমিউনিস্ট অবশ্যই একটা সম্প্রদায়, এবং এই সম্প্রদায়ের রীতিনীতি মেনে চলতে হবে, নইলেই তুমি রিয়াকশনারি, বুর্জোয়া, প্রতিক্রিয়াশীল এরম এই ধরনের ছাপ মেরে দেওয়া হবে। আর চীনের মতো উগ্র কমিউনিস্ট কান্ট্রি হলে, দেশ হলে, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সরকার বিরোধিতা করার জন্য। এই সরকারকে এতটুকু বিরোধিতা করলে যে মৃত্যুদণ্ড হতে পারে, সেই কথাটা এদেশের 2.5 টাকা দামের ম্যানিফেস্টোর বই কিনতে পাওয়া যায়, সেই পড়া কমিউনিস্টরা জানেন না। হয়তো জানলে তারা কমিউনিস্ট হওয়ার জন্য এত ব্যস্ত হতেন না। তারা ভারতবর্ষে দাঁড়িয়ে যে ভাষায় ভারতের প্রধানমন্ত্রীকে, যে ভাষায় ভারতের রাষ্ট্রপতিকে, যে ভাষায় ভারতের উচ্চ পর্যায়ের দেশ নেতাদের অপমান করেন, এর একাংশও যদি তারা চীনে দাঁড়িয়ে করতেন, কোনো চীনা নাগরিক যদি তাদের নেতা নেত্রী সম্বন্ধে করত, তাহলে তার জন্য বরাদ্দ থাকতো একটি বুলেট। এরা সে সমস্ত, এটা দেশটা ভারতবর্ষ বলেই এরা মানুষকে সম্মান দিতে জানেন না। মানুষকে নাই দিলেন সম্মান, চেয়ারটাকে সম্মান দিতে হয়, তাও এরা মেনে চলেন না। সে যাই হোক, এই বামপন্থী দলটি দুদিক দিয়ে সাম্প্রদায়িক। যদি তাদের আপনি মনে করেন যে কোনো ধর্ম এরা মানে না, না মানুক, আপত্তি কিছু নেই, নাই মানতে পারে। তাহলে এরা কমিউনিস্ট, সেটা একটা সম্প্রদায়, গণতন্ত্র নয় কমিউনিস্ট। বাম ও গণতান্ত্রিক ঐক্য এক বলে এরা একটা মাঝে মাঝে দেখতে পাই সামাজিক মাধ্যমে। সাম্যবাদ বলা যেতে পারে, কিন্তু গণতন্ত্র নয় কমিউনিজম। কমিউনিজমে পার্টির সিদ্ধান্তই শেষ কথা, আমার সিদ্ধান্তের কোনো দাম নেই, এবং পার্টি যেটা বলবে সেটাই আমাকে মেনে চলতে হবে। তার এক দলীয় শাসন ব্যবস্থা, তার কোনো ব্যতিক্রম নেই।
সেইখান থেকে এরা যে শব্দটাকে সব থেকে বেশি ব্যবহার করেন ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের সঙ্গে কমিউনিজমের একটা মিল আছে। সেখানেও প্রতিবাদ চলে না, কমিউনিজমেও প্রতিবাদ চলে না। যা করবে রাষ্ট্র সেটা মেনে নিতে হবে। সবাইয়ের জন্য ক্লাসলেস সোসাইটি, এসব তো অনেক পরের কথা। আর যদি দ্বিতীয়ত আমরা ধর্মের দিক দিয়ে ভাবি, তাহলেও এরা সাম্প্রদায়িক এই কারণে, যারা প্রাণপণে মুসলিম জনগোষ্ঠীকে সমর্থন করেন। এবং সমাজ মাধ্যমে দেখেছি এদের একজন সদ্য উদীয়মানা নেত্রী বলছেন এটা ইসলামিক স্টেট করার কথা। ধর্ম বিশেষকে সমর্থন করা মানেই সাম্প্রদায়িক হওয়া। এরা কখনোই পাশাপাশি হিন্দু ধর্মের কথা বলেন না, এবং পাশাপাশি কখনোই বলেন না সব ধর্মের লোকেদের সমান অধিকার বা সাম্যবাদের কথা। এরা ধর্ম বিশেষের মানুষদের সমস্ত সময় তাদের পাশে দাঁড়ান। এই মুর্শিদাবাদ ঘটনায় দেখুন না, কজন মার্ক্সবাদী গেছেন মুর্শিদাবাদে? যাননি তো। কিন্তু আজকে হকার উচ্ছেদের ব্যাপারে, আজকে তফসিয়াতে বেআইনি কনস্ট্রাকশন ভেঙে দেওয়ার ব্যাপারে মার্ক্সবাদীদের চোখের জলে গঙ্গা জল একটু বেড়েও গেছে বোধহয়। তো এরা যখন ধর্মের ভিত্তিতে একটি সম্প্রদায়ের ভালো মন্দকে বিচার করছেন, একটি সম্প্রদায়কে যখন ধর্মের ভিত্তিতে এরা তার পক্ষ অবলম্বন করছেন, তখন এরা অবশ্যই সাম্প্রদায়িক। আমরা অসাম্প্রদায়িক এ কথাটা বলাটা আর সাজে না এদের। কতগুলো বক্তৃতাতে, কতগুলো আলোচনাতে, কত জায়গায় আপনি বামপন্থী এরা এই নেতারা কি করে নেতা হয় আমি জানি না। সারা ভারতবর্ষে নেতাজি বলতে একজনকেই বোঝায়, তিনি নেতাজি সুভাষচন্দ্র। এরা সকলেই নেতা হয়ে যায় কি করে আমি জানি না। একটু বলতে পারলে, চিৎকার করতে পারলে, হাত পা ছুঁড়তে পারলেই যদি নেতা হওয়া যেত, তাহলে আর কোনো চিন্তা থাকতো না। যাই হোক, তো এরা হিন্দুদের হয়ে কি একটা কথাও বলে না, কখনো বলে না হিন্দুদের হয়ে কোনো কথা। হিন্দুরা তো হিন্দুদের যে উপরে যে হিন্দু রাষ্ট্র, এটা অবশ্যই জনসংখ্যার ভিত্তিতে হিন্দু রাষ্ট্র না বলার এটাকে কোনো কারণ নেই। কারণ অধিকাংশ মানুষ এখানকার হিন্দু ধর্মাবলম্বী। যখন কোনো একজন নেতা বলেছিলেন যে এখানে যে কটা হিন্দু আছে কেটে ভাসিয়ে দিতে আমার 2 ঘন্টা লাগবে না, কজন সিপিএম প্রতিবাদ করেছিল? একজনও প্রতিবাদ করেনি, একজনও প্রতিবাদ করেনি। অথচ এই ধরনের কথা যদি কোনো হিন্দু নেতা বলতো, সিপিএম একদম পাগল হয়ে যেত সেখানে। তাহলে এরা সাম্প্রদায়িক নয় কেন? এরা হয় নিজের সম্প্রদায় কমিউনিস্টদের দল বাড়াবার চেষ্টা করছে, আর নয়তো একটি ওদের ভোট ব্যাংক, এই ধর্মের মানুষকে কেন্দ্র করে ভোট ব্যাংক করে ওরা জিতে আসতে চাইছে। অতীতে এসেওছে। সেই ভোট ব্যাংককে তোষণ করার জন্যে পরে মানুষ বুঝতে পেরে ওদের ছুঁড়ে ফেলে দিয়েছে 2টো নির্বাচনে। একটা নির্বাচনে 0 আর একটা নির্বাচনে 1টি মাত্র আসন পেয়েছে, ওরা ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন ফিরে আসার জন্য ওরা উপজীব্য করেছে হকারের সমস্যাটাকে, যদিও ওরা জানেই না হকার কাকে বলে, শপকিপার কাকে বলে। এই যাদের হয়ে ওরা লড়ছে তারা হকার নয়, তারা শপকিপার। তাদের স্থায়ী জায়গা অন্যের জমি দখল করে করা যায় না। হকার যে কোনো জায়গায় এসে হকিং করতে পারে। এইসবগুলো বুদ্ধিতে ওদের কুলোবে না কেন নিশ্চয়ই জানে, কিন্তু এগুলো বললে রাজনীতি করা যায় না। তাহলে সাম্প্রদায়িক ওরা দুদিক দিয়ে, একটা ওরা যে বিশেষ রাজনৈতিক মতটাকে বিশ্বাস করে, সেই রাজনৈতিক মতটাকে সমর্থন করছে, তার দল বাড়াতে চাইছে, সেই সম্প্রদায়ের শক্তি বৃদ্ধি করতে চাইছে। সুতরাং ওরা রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক। আর দ্বিতীয়ত ওরা একটি বিশেষ জনগোষ্ঠী, যাদের হিন্দু নয় অহিন্দু জনগোষ্ঠী, সেই সম্প্রদায়ের হয়ে ওরা লড়াই করছে, তাদের পাশে ওরা সবসময় দাঁড়াচ্ছে। তাহলে ওরা সেই ইসলাম সম্প্রদায়ের পক্ষে সাম্প্রদায়িক। আরও তো সংখ্যালঘু আছে, বৌদ্ধদের হয়ে একটা কথা বলেছে কোনো সিপিএম? খ্রিস্টানদের বলে একটা কথা বলেছে কোনো সিপিএম? জৈনদের সম্বন্ধে একটা কথা বলেছে কোনো সিপিএম? এইসব ধর্মগুরু তো রয়েছে পশ্চিমবাংলায়।
নাগাল্যান্ড ওইসব দিকে প্রচুর বৌদ্ধ রয়েছেন, প্রচুর খ্রিশ্চান রয়েছেন, তাদের নিয়ে তো কোনো কথা বলে না এরা। এরা মন্দির মসজিদ নিয়ে চিৎকার করে, সিনেগগ নিয়ে তো কোনো কথা বলে না। তাহলে এরা একটি পার্টিকুলার সম্প্রদায়কে সমর্থন করছে, সে ভোটের জন্যই হোক, যে কারণেই হোক। এদের আমরা সাম্প্রদায়িক নয় কেন বলবো? এরা ভেরি মাচ সাম্প্রদায়িক, এরা অসাম্প্রদায়িক নয়। নমস্কার।